এদিকে একটা বড় মার্কেট আছে, ওটার মধ্যে কি আছে গিয়ে দেখবো আমি। আর এই দেখো এখানে একটা গোল করে রাখা আছে, এই দেখো এটা তোমার হচ্ছে বিফ রেড মিট, এই দেখো রেড মিট। এখানে পুরো একদম অরিজিনাল, পুরো একদম দুধের, এখানকার যে দুধ হয় তার ক্ষীর পনির মিলছে পাবে এখান থেকে। এখানে সবাই নিজেরা এখানে তৈরি করে এখানে, তাহলে ভাবতে পারছো। এই দেখো প্রচুর পরিমাণে এখানে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, শুধুই ড্রাই ফ্রুট এখানে। এই দেখো সেই লাগছে, এত বড়, দেখো কি সুন্দর বানিয়েছে গোল করে একদম। তো আমি ওই মার্কেট থেকে বেরিয়ে চলেছি, চারুস মার্কেট, খুব ফেমাস মার্কেট এখানকার, ঠিক আছে। এইটাই ছিল তোমার ফেমাস মার্কেট, এর ভিতরে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো আর এদিকটাতে পুরো চাল আর আনাজ সবজি সব বিক্রি হচ্ছে, আলু টালু সব বিক্রি হচ্ছে। তো আমি ক্যাশ তোলার ছিল, আমি ভাবছি এখান থেকে ক্যাশ তুলে নিই কিছু। চলো এরপরে একটা নেক্সট পয়েন্টে যাব, যেটা হচ্ছে এখানকার মস্ক বা খুব সুন্দর একটা মসজিদ, তোমাদেরকে দেখাবো। তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা ভালো আছো, আমি ভালো আছি এখন। আর আমি এখন আছি উজবেকিস্তানের রাজধানী তাসকিন সিটিতে। লাস্ট দুদিন আমি এখানে চলে এসেছি। আর তোমরা কালকের ভিডিও যদি দেখো, আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, যেটা আমি সামনের সুপার মার্কেটে গিয়ে কিছু জিনিসপত্র কিনেছি রান্না করার জন্য, ঠিক আছে। তো ওটা দেখতে পারো। আর আজকে আমি সিটি এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর আমি লাস্ট দুদিন এইখানেই হোস্টেলে আছি। এই হোস্টেলটা তোমার হচ্ছে ওয়েলকাম হোস্টেল, তাসকিন সিটির মধ্যেই আছে একদম। খুব সুন্দর ইয়াং ছেলে, একদম আমার সাথে খুব ফ্রেন্ডলিভাবে কথা বলে। তো তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো পরে কোনো একটা ভিডিওতে। আমি 3-4 দিন এখানেই থাকবো। তো চলো, তো আমি আজকে এখন একটা ট্র্যাডিশনাল, এখানে একটা বাজার আছে যেটা চারু বাজার বলে, খুব পুরানো দিনের বাজার আর খুব সুন্দর, একটা গোল আর দেখতে খুব সুন্দর। তো ওইখানে ভিজিট করব, তাছাড়া আরও আদার্স জায়গায় ঘুরবো। তো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই সিটি খুব সুন্দর। ওকে চলো। উজবেকিস্তান একটা সেন্ট্রাল এশিয়ার কান্ট্রি। এটা 1949 সালের যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন এটা একসঙ্গে এই দেশটা ছিল। যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, বিভিন্ন আলাদা আলাদা দেশ তৈরি হলো, তখন উজবেকিস্তান একটা তোমার হচ্ছে সিঙ্গেল একটা কান্ট্রি, সেন্ট্রাল এশিয়ার কান্ট্রি তৈরি হয়। এই সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিতে উজবেকিস্তানে টোটাল পপুলেশান যেটা আছে প্রায় 37.5 মিলিয়ন, মানে ল্যাক্স। তো এখানে মানুষ ম্যাক্সিমাম, এখানে 94% মুসলিম ধর্ম, আর বাদ বাকি আদার্স রিলিজনও আছে এখানে। তো এখানকার যে ভাষা আছে, এখানকার ভাষা তোমার উজবেক ভাষার কথা বলা হয়, আর কিছুটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজও ইউজ করা হয়। এখানকার ক্যাপিটাল সিটি তোমার তাসকিন সিটি। এই তাসকিন সিটিতে প্রায় পপুলেশান আছে প্রায় 3.5 মিলিয়ন। আর এখানে এটা ফার্স্ট লার্জেস্ট সিটি উজবেকিস্তানের। আর সেকেন্ড লার্জেস্ট সিটি তোমার হচ্ছে সামারকান্ড। তো উজবেকিস্তানের মেন দুটো এই সিটি বড় বড়, ঠিক আছে। তো এখানকার মানুষরা খুবই শান্তপ্রিয় আর খুব মুসলিম, তোমার এখানকার যে মানুষ, এটা ট্র্যাডিশনাল মুসলিম, যেটাকে সুন্নি মুসলিম বলা। তো চলো এখন আমি সোজা সামনে একটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে 91 নাম্বার বাস ধরবো, ধরে এখানে তোমার হচ্ছে এতে যাব। এখানে একটা সুন্দর মার্কেট আছে, তোমাদের আগেও বলেছি, ওই মার্কেট এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো। এখানে এখন টেম্পারেচার 26 ডিগ্রি টেম্পারেচার, ভাবতে পারছো কতটা গরম এখানে এখন পড়ে গিয়েছে চট করে। এখান থেকে তুমি যদি 500 কিলোমিটার দূরে চলে যাও, ওখানে মাইনাস না হলো 4 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস আছে ওখানে। যেমন তোমার হচ্ছে এখন এতে যদি যাও
আলমাটিতে যদি যাও ওখানে 7 ডিগ্রি 8 ডিগ্রি চলছে। চলো সামনে দিকে বাস ধরি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এইখানে দুই রকমভাবে দুটো রাস্তা আছে, একটা 1 ওয়ে 2 ওয়ে। তো দুইভাবে এখানে হয়, তোমার গ্রিন লাইট আছে। সামনে মনে হচ্ছে কোনো এখানে অ্যাম্বাসি আছে বড় বড়। তো চলো সামনে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, 91 বাস। এখানে তোমার একটা জিনিস কি, এখানে বাসে ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো ডেবিট ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে নেয়। মানে ওখানে যে ওদের অ্যাপস আছে, মেশিন আছে, মেশিনে ঠেকালেই তোমার হচ্ছে পয়সা কেটে নেবে ডাইরেক্ট শর্ট করে। এটা একটা খুব ভালো। আমি আগের দিন 91এই এসেছিলাম যখন, তখন আমার 1700 সোম কেটেছে, 1730 সোম। 1730 সোম মানে ওই ইন্ডিয়ান রুপিসে তোমার হচ্ছে 15 থেকে 16 টাকা হয় এরকম। তো চলো, এত পরিমাণে ভিড় ছিল, বাপরে বাপ কি ভিড় এখানে হয় বাসে। অ্যাকচুয়ালি এখানে মেন লোকেশান আর হচ্ছে তার বাসে প্রচণ্ড ভিড় হয়। আমার মজাও নিতে হবে, ভাবছি আজকে এখান থেকে একটা মজা নিয়ে নেবো, বাট আমাকে তার আগে এটিএম থেকে ক্যাশ তুলতে হবে। তো চলো তোমাদেরকে আজকে লোকাল মার্কেট দেখাই। এটা উজবেকিস্তানের রাজধানী তাসকিন্ট, ঠিক আছে। তো এখানে লোকাল মার্কেট দেখতে পাবে। প্রচুর পরিমাণে এখানে প্রিন্ট বিক্রি হয়, কোটকি প্রিন্ট, আদার্স সব প্রিন্ট। এটা ক্লথ মার্কেট, এগুলো ট্র্যাডিশনাল। দেখো এটা পুরোটাই জামা কাপড়ের মার্কেট। এটা সব জিনিস পেয়ে যাবে এখানে। প্রচুর বড় মার্কেট এটা। এই দেখো, এইটাও দেখাচ্ছে। এরকম গোল গোল কেন বানিয়েছে আমি তার রিজনটা আমি খুঁজে পাচ্ছি না। এখানে সমস্ত মার্কেটগুলো দেখো, ওইদিকে একটা বড় মার্কেট আছে, ওটার মধ্যে কি আছে গিয়ে দেখবো আমি। আর এই দেখো এখানে একটা গোল করে রাখা আছে, এটা কি এদের ট্র্যাডিশনাল কিছু আছে নাকি বুঝি না। তো এখানে লোকাল জিনিস সব বিক্রি করছে। এখানে এরিয়াল, টেড, সব ইন্ডিয়ান প্রোডাক্ট ম্যাক্সিমাম। তো চলো আমি সোজা যাব ওই গ্লোবের মধ্যে কি কি জিনিস বিক্রি হচ্ছে। ওখানে তো ট্র্যাডিশনাল সব জিনিস বিক্রি হচ্ছে দেখলাম, এটার মধ্যে কি বিক্রি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আর এইটার মধ্যে ফ্ল্যাটটার এর মধ্যে, বিল্ডিংটার মধ্যে পুরোটাই গোল্ড, সোনা এইসব বিক্রি হচ্ছে। এটা ছিল এখানের মেন হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট। এখানে সমস্ত জিনিস পাবে, মশলা থেকে শুরু করে চিকেন, মটন, বিফ সব কিছু অ্যাভেলেবেল হবে। দেখো এটা আই থিঙ্ক কিসের জিনিস, এটা ঘোড়ার হতে পারে। এই দেখো এটা তোমার হচ্ছে বিফ, রেড মিট। এই দেখো রেড মিট। পুরো এটা মিট মার্কেট একদম। এই দেখো, আর উপরটা কতটা বড় এরিয়া দেখো।
सब जगह में मीट बेच रहा है। और इधर चिकन बेच रहा है। इधर मैं चिकन ले भी सकता हूँ, बट कैरी करना होगा, हाथ में रख के जाना पड़ेगा मेरे को। মানে পুরো একদম অরিজিনাল, পুরো একদম দুধের, এখানকার যে দুধ হয় তার ক্ষীর পনির মিলছে পাবে এখান থেকে। এখানে সবাই নিজেরা এখানে তৈরি করে এখানে, তাহলে ভাবতে পারছো অরিজিনাল দুধ পেয়ে যাবে এখানে। অরিজিনাল দুধের এই দেখুন মাখন, ঘি, যেগুলো দুধ থেকে তৈরি হয় সব জিনিস একদম প্রোডাক্ট অরিজিনাল জিনিস পাবে, কোনো ভেজাল পাবে না এখানে। আগের দিন আমাকে একজন দিয়েছিল এটা গোল গোল লাড্ডুটা, এটা এত তিখা মানে নুনের মতো, তো আমি খেতেই পারিনি, লাস্টে ফেলে দিতে হয়েছে। এই যে এই জিনিসটা আমাকে দিয়েছিল একজন, অরিজিনাল পুরো এটা। এটাকে ঘি বানিয়েছে এরা। এখানে ঘোড়ার মিট বিক্রি হচ্ছে, তোমাকে দেখাই, হর্স মিট। এই দেখো এখানে দেখতে পাচ্ছি হর্স মিট আর কাউ মিট। চলো উপরে যাই, উপর থেকে এটাকে দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো প্রচুর পরিমাণে এখানে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, শুধুই ড্রাই ফ্রুট এখানে। এই দেখো সেই লাগছে, এত বড়, দেখো কি সুন্দর বানিয়েছে গোল করে একদম। নিচেটাতে পুরো গোল করে বাজার বসেছে, আর উপরটাতে পুরোটাই ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, চারিধারে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। দেখো সঙ্গে থাকো, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আছে এখানে, বাদাম, আমি জানিও না এই সমস্ত জিনিসের নাম। এই দেখো আখরোট, কাজু, এই দেখো কিশমিশ, কত ধরনের আলাদা আলাদা ধরনের কিশমিশ। এটা ব্ল্যাক আঙুরকে দিয়ে যেটা কিশমিশ হয়, এটা ব্ল্যাক আঙুরের কিশমিশ। হিউজ পরিমাণে কোয়ান্টিটি এখানে দেখতে পাবে তোমরা। এই দেখো এতটাই সুন্দর, দেখো কলকাতা। এই দেখো শুধুই ড্রাই ফ্রুট, শুধু ড্রাই ফ্রুট। খেলা অ্যাকচুয়ালি এখানে এত ভিড় হওয়ার কারণ রিসেন্ট এনাদের রমজান আছে, রমজান আর কিছুদিন, এক সপ্তাহ পর এদের মেন হচ্ছে এ হবে। তো আমি ওই মার্কেট থেকে বেরিয়ে চলেছি, চারুস মার্কেট, খুব ফেমাস মার্কেট এখানকার, ঠিক আছে। এইটাই ছিল তোমার ফেমাস মার্কেট, এর ভিতরে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো আর এদিকটাতে পুরো চাল আর আনাজ, সবজি সব বিক্রি হচ্ছে, আলু টালু সব বিক্রি হচ্ছে। তো আমি ক্যাশ তোলার ছিল, আমি ভাবছি এখান থেকে ক্যাশ তুলে নিই কিছু। চলো এরপরে একটা নেক্সট পয়েন্টে যাব, যেটা হচ্ছে এখানকার মক্স বা খুব সুন্দর একটা মসজিদ, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুগণ আমি মার্কেট থেকে বেরিয়ে আসার পরে এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই বাস স্ট্যান্ড থেকে আমি নেক্সট বাস ধরবো তোমার হচ্ছে ইমাম মসজিদে যাওয়ার জন্য। এই মসজিদটা খুব সুন্দর এবং হিস্ট্রিক্যাল, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো এখানকার বাসে উঠে কোনো ভিডিও করা যাচ্ছে না,
কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় হয় বাসে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। তো বন্ধুগণ, আমি বাসে চড়ে পড়েছি। বাসে তোমার হচ্ছে 91ই বাস ধরেছি। তো এই বাসটা ডাইরেক্ট হজরত ইমাম কমপ্লেক্সে যাবে। তো ওইখানে যাওয়ার পরে নেক্সট আরও একটা সামনে একটা কমপ্লেক্স আছে, ওখানে যাব। এই বাসে তোমার হচ্ছে 91 বাস, 40 মিনিট লাগবে, প্রায় 7 কিলোমিটার সিটির মধ্যে। তো আমি কার্ড দিয়ে পেমেন্ট করে দিচ্ছি 1700 সোম, আর এক্সট্রা তোমার ট্যাক্স কাটছে 34 টোটাল। চলো, বাসে এখন ভিড় নেই। তো বাস থেকে আমি নেমে পড়েছি। নেমে পড়ে এখানে কোথায় একটা লোকেশান আছে দেখাচ্ছে। তো দেখছো এখানে সমস্ত বিল্ডিং কত সুন্দর, দেখো সাজানো গুছানো পুরো একদম। আপকামিং 3-4 মাস মধ্যে, 2 মাসের মধ্যে এই সমস্ত গাছে দেখো এখন পাতা এসে গিয়েছে, এখানে গ্রিন পাতা। আর এগুলোতে কিছু কিছু জায়গা বাকি আছে। কি সুন্দর লাগছে গাছ, দেখো। আর মোটামুটি 1 মাস পরে পুরো গ্রিন হয়ে যাবে। এখনই এসে গিয়েছে পাতা, গ্রিন পাতা। এটা কি আছে আমি জানি না, আই থিঙ্ক এটা কোনো মিউজিয়াম হতে পারে এটা। আচ্ছা, ফটো গ্যালারি। চলো আগে আমি ওখান থেকে আসি, ইমাম মসজিদ থেকে, তারপর তোমাদেরকে অন্য জায়গায় দেখাবো কিছু। আর দেখো খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই ধারটা আই থিঙ্ক এই সোজা যেতে হবে। আমি মক্সের মধ্যে পৌঁছে গিয়েছি, বাট এটা পুরোটা একটা গার্ডেন বানিয়ে রেখেছে। এটা দেখতে পাচ্ছ সামনে পুরো সবাই এখানে, আজকে স্যাটারডে, সেই জন্যে অনেক ফ্যামিলি লোক এসে তারা এখানে টাইম পাস করছে। তো চলো ওদিকটা দেখি, ওদিকটা ঢোকা যায় কি না। অ্যাকচুয়ালি সামনের দিকে গেটটা বন্ধ ছিল। হজরত ইমাম কমপ্লেক্স, এখানে সামনে জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা। আর ওদিকটাতে গান চলছে, কপিরাইট হয়ে যাবে ওদিকে সামনে গেলে। তো এখানে বাচ্চারা এসেছে অনেক, দেখতে পাচ্ছি। তো আমি এখন হজরত ইমাম কমপ্লেক্সে এসেছি। এটা প্রায় হজরত ইমাম কমপ্লেক্স। এটা তোমার প্রায় বানানো হয়েছিল 1565 থেকে, তো তোমার হচ্ছে 1500 প্রায় 20 বছর ধরে এই জিনিসটা বানানো হয়েছিল। তো এটা বানানো হয়েছিল এখানকার আজ থেকে প্রায় 400 বছর আগেকার এই বিল্ডিং। একে রিনোভেট করা হয়েছিল। মাঝে একবার ভূমিকম্প হওয়ার ফলে এটা পুরো ভেঙে গিয়েছিল। এখানকার যে বানিয়েছিল তার নাম ছিল হচ্ছে আবু বক্কর। উনি একজন ইসলামিক ধার্মিক, প্রায় উনি একজন পোয়েট ছিল। তো উনি এই জিনিসটাকে বানিয়েছিল তখনকার দিনে। এটা পুরো কমপ্লেক্স, এখানে লেখা আছে, আবার শপ লেখা আছে। এর ভিতরে বিভিন্ন জিনিস বিক্রি বাট্টাও হয় শায়দ। চলো আমি এখন থেকে বেরিয়ে চলে এসেছি। আমি এখন হোস্টেলের দিকে যাচ্ছি। তো চলো, আর এই ভিডিও বেশি আর বড় করব না। নেক্সট ভিডিও তোমাদের জন্যে শুভকামনা রইল। আসো, দেখো। ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে নাও যদি নতুন আসো। আর বেল আইকনটা দাবিয়ে নাও, কারণ নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো তাসকিন সিটি, সত্যিকারে উজবেকিস্তানের যে তাসকিন সিটি খুব সুন্দর লাগছে আমার, মানে এতটাই সুন্দর লাগছে। আর অ্যাট প্রেজেন্ট এতটাই সুন্দর, মানে এখানকার ওয়েদারটা। তো আমার এখানে তো 1 সপ্তাহ থাকার খুব ইচ্ছা লাগছে, বাট অত টাইম থাকতে পারবো না। হয়তো 4 দিন টোটাল থাকবো, আর তোমাদেরকে এই 4 দিন পুরো সিটি ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো নেক্সট ব্লগে, তব তক ভালো থাকেন আপনারা।